বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আমি কয়েকদিন আগেই, দুদিন আগে কি একদিন আগে এইটা রিলস করেছিলাম। যে ভদ্রমহিলা রাস্তায় দুধ গরম করেছিলেন, তার ফ্যামিলিটা প্রায় রাস্তার মধ্যেই বসবাস করত। তাকে পৌরমন্ত্রী একটু ধমকের সুরে কথা বলেছিলেন। বর্তমানে মুখ্যমন্ত্রীর দরবারে তিনি উপস্থিত হয়েছিলেন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা কর্পোরেশনকে নির্দেশ দিয়েছেন ওই ভদ্রমহিলার বসবাসের ঠাঁই বা বসবাসের জায়গা করে দেওয়ার জন্য। এতে তিনি আপ্লুত। যেদিন ঘটনাটা ঘটে, বিরোধী দল এইটাকে নিয়ে রাজনীতি করার জন্য বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, আমার কোনো সহকর্মীর বাড়িতে তাকে থাকার ব্যবস্থা করে দেবো। এরম রাস্তায় আমি বিদায়ী মুখ্যমন্ত্রীকে জানাতে চাই, বিগত আপনার শাসনকালে এরম ফুটপাতবাসী অনেক আছে, আপনি তাদের জন্য কি ব্যবস্থা করেছেন? তাদের জন্য আপনি কি ব্যবস্থা করেছেন? প্রধানমন্ত্রীর যে যোজনা, বিভিন্ন যোজনায় যে সাহায্য আসতো, তাদের কি কোনো সাহায্য পাইয়ে দিয়েছেন? বাড়ি তৈরির টাকা কি তাদের দিয়েছেন? দেননি। এখন আপনি রাজনীতি করার জন্য তাকে বলছেন, আমার সহকর্মীর বাড়িতে তার বসবাসের ব্যবস্থা করে দেবো, এবং তাকে কিছু অর্থ দিয়ে বিজেপির বিরুদ্ধে বলার জন্য উস্কেছিলেন। কিন্তু ওই ভদ্রমহিলা রাজি হননি। উনি জানেন বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি মানবিক, ওনার দরবারে উপস্থিত হলে আমার যা হোক কিছু একটা সুরাহা হবে। বিদায়ী যে সরকার ছিল, সেই সরকারের কুণাল ঘোষও ওই মহিলার কাছে হাজির হয়েছিলেন রাজনীতি করার জন্য। তাহলে দেখুন, বিগত দিনের সরকার সব জিনিসের রাজনীতি, কোনো মানুষের উপকার হোক এই সরকার চায় না। কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ওই ভদ্রমহিলার একটা ব্যবস্থা করে দিয়েছেন, এতে আমরা সবাই খুশি। এরম যে সমস্ত ফুটপাতবাসী আছেন, তারাও তাদের অভাব অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী মানবিক, উনি তার কিছু একটা সুরাহা করবেনই করবেন। নমস্কার।